প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে আগামী 29 তারিখ আমাদের উপজেলা নির্বাচনে আমি মোহাম্মদ আসগর বিশ্বাস, তারা আমার বাসা গুটুদিয়াতে, লেখাপড়া করেছি, বিএল কলেজে থেকে অনার্স মাস্টার শেষ করেছি, দীর্ঘদিন চাকরি করেছি, তারপরে ব্যবসা করেছি, রাজনীতির সাথে ছোটবেলা থেকেই জড়িত ছিলাম। সব মিলায় এই নির্বাচনে সুযোগ এসেছে আমাদের জন্য, আপনাদের গণমানুষের নেতা নির্বাচন করার জন্য। আপনারা জানেন এবারে নির্বাচন একটা ভিন্ন তরিকায় হচ্ছে। সেই সুযোগ এসে আমি একজন কৃষকের ছেলে হিসেবে নির্বাচন করতে পেরেছি, নির্বাচনে দাঁড়াতে পেরেছি। আপনাদের এইবারের সুযোগ এই উপজেলা নিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্ত এত বড় উপজেলার পরিচালনা করার জন্য একজন যোগ্য সৎ কর্মঠ মানুষকে নির্বাচিত করার জন্য সুযোগ এসেছে। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, নির্বাচনের আগে এটা সেটা করে দিব এইসব গল্প না বলে, আমার এই মুরব্বীরা মাত্র আমাকে বললো নির্বাচনের আগে তো তুমি এসেছো বাবা, নির্বাচনের পরে কি আসবা। আমি মুরব্বীদের বলতে চাই, এইভাবে কঠোর কণ্ঠে যদি আপনি বলতে পারেন তাহলে আগামী দিনগুলোতে এই উপজেলার মানুষের দিক দিশা ঠিক হবে। একজন যোগ্য মানুষকে নির্বাচিত করলে পারলে আমাদের এই উপজেলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত, একটি জায়গা থেকে এক এক রকম জায়গায় এক এক রকম প্রবলেম, সেই প্রবলেম গুলোকে সব দূর করে আগামী দিনে উপজেলাকে স্মার্ট করে গড়ে তোলার জন্য আমরা যে সার্বিক প্রচেষ্টা করতেছি তার হয়তো একটা সফল যাত্রা শুরু হতে যাচ্ছে। প্রিয় এলাকাবাসী, আমরা দীর্ঘদিন ধরে একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে চলে এসেছি, সেখানে অনেক সময় অনেক কিছু হয়ে আসছে। আমার দাদু মাত্র বললেন যে আমরা তো অনেকবার নির্বাচিত করেছি, কিন্তু নির্বাচনের পরে চেয়ারম্যানরা আসে না। দাদুকে আমি বলতে চাই, নির্বাচন করার আগে এমন কাউকে নির্বাচিত করতে হবে, তার ব্যাকগ্রাউন্ড জানতে হবে, সে কেমন ছেলে অথবা কেমন মানুষ, এবং তার সার্বিক দিকগুলো চিন্তা করে আমাদেরকে ভোট দিতে হবে। ভোট দেওয়ার সময় যদি আমরা হিসাব করে ভোট না দেই তাহলে ভোটের পরে কি হবে সবাই জানে। আমি একটি গল্প সবাইকে বলি, এইখানে একটু ছোট্ট করে বলে যাই। আপনি যদি বাসায় ধুত্র গাছ লাগান তাহলে ধুত্রা গাছই হবে, ধুত্রা ফলই হবে, এটা দিয়ে আম হওয়ার সম্ভাবনা নাই। যদি আম খেতে চান তাহলে আম গাছ লাগাতে হবে। এটা আমাদের এখন সময়, এটা যে আমাদের একটা সুন্দর করে একটা আম গাছ তৈরি করতে হবে, অথবা ভালো একটা জায়গায় ভোট দিয়ে ভালো কাউকে নির্বাচিত করতে হবে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না যে আমি একমাত্র ভালো। এই উপজেলা নির্মাণের জন্য একজন যোগ্য মানুষ প্রয়োজন আমাকে। যারা নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের ভিতরে আমরা যাকে যোগ্য মনে হয়, যাকে মনে হয় ডুমুরিয়া উপজেলার মতো এত বৃহৎ একটি উপজেলা 14টি ইউনিয়ন নিয়ে যেটি গঠিত, সেটির কে দায়িত্ব নিতে পারে। এই উপজেলা 12 থেকে 14 জন শুধু বিসিএস ক্যাডার আছে, কয়েক 100 কর্মচারী আছে, সরকারি সুযোগ সুবিধা সবকিছু মানুষের কাছে সমবন্টন করার জন্য উপজেলা চেয়ারম্যানকে নির্বাচিত করে থাকি আমরা। তাই সে যদি সৎ না হয়, সে যদি যোগ্য না হয়, সে যদি চরিত্রবান না হয়, সে যদি তার কর্মদক্ষতার মধ্যে করতে না পারে, তাহলে আমরা কি করতেছি, একজন নিরুপায় মানুষকে, একজন অযোগ্য মানুষকে আমরা উপস্থাপন করতেছি। তাই প্রিয়বাসী, আপনাদের বলতে চাই, যোগ্য মানুষকে নির্বাচিত করতে হবে। আর আমি যে প্রার্থী, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাকে একটিবারের জন্য সুযোগ দেন। আমি আমার জান দিয়ে হলো চেষ্টা করবো এই উপজেলাবাসীর সেবা করার জন্য। যদি আমিও বকে যাই, আমিও দুষ্ট হয়ে যাই, আমিও যদি চরিত্র ধারণ করে থাকি, আমাকেও বাদ দিয়ে দিয়ে। কিন্তু আমাদের উপজেলা আমাদেরকেই করতে হবে, অন্য কেউ করে দিবে না। আমেরিকা থেকে কেউ এসে এই উপজেলা করবে না। এই উপজেলা করার জন্য আপনাকে আমাকে দায়িত্ব নিতে হবে। যেভাবে আমাকে দায়িত্বের সাথে আপনারা বললেন যে এইটা করো না কেন, এইটা করতে হবে। একদিন যদি আল্লাহ তাআলা চেয়ারম্যান করে আমাকে, আপনি উপজেলার মধ্যে যা চিৎকার করে বলেন, এই তারা আমাদের রাস্তা কেন ভাঙা আছে, আমরা যতদিন করে কুলিং শব্দে এভাবে হাত মুঠো করে বলতে না পারবো, ততদিন আমাদের দাবি আদায় হবে না। আমাদের দাবি আদায় করতে গেলে আমাদেরকে শক্তপোক্ত করে বলতে হবে।